what you see. Oh, fooled by the vibes that I got. I'm still dreaming of love. Used to have a little, now I have a lot. No matter where I go, I know where I came from. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। চলে আসলাম আমার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখব পিওর পারসুইট অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। তো পিওর পারসুইট অ্যালগরিদম কি? পিওর পারসুইট অ্যালগরিদমটা মূলত ব্যবহার করা হয় কোনো চলমান বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য, বা কোনো একটি চলমান বস্তুর পাথটাকে ট্র্যাকিং করার জন্য। অর্থাৎ যদি একটি বিমানের কথা চিন্তা করি, তাহলে এর গতিবেগ দেওয়া আছে এবং ইনিশিয়াল পজিশন দেওয়া আছে, যে এক্স ওয়াই পয়েন্টটা দেওয়া আছে, যে আমার বিমানটা বর্তমানে কোথায় আছে। তাহলে টি সেকেন্ড পরে এই বিমানটা কোথায় থাকবে বা এই বিমানের পাথটা কীরকম হবে, কোথায় যাবে, সেটাই মূলত পিওর পারসুইট অ্যালগরিদম দ্বারা নির্ণয় করা হয়। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা ফাইটার এবং বম্বারের এক্সাম্পল, খুবই জনপ্রিয় একটি এক্সাম্পল। এখানে ফাইটার হলো একটা যুদ্ধ বিমান এবং বম্বার হলো একটা শত্রুপক্ষের বিমান। তো ফাইটার কি করবে? ফাইটার চেষ্টা করবে যে ফাইটার থেকে মিসাইল নিক্ষেপ করে এই বম্বারটাকে শট ডাউন করার জন্য। তো এই যে মিসাইলটা যে নিক্ষেপ করবে, তো এই মিসাইলের তো একটা ন্যূনতম ডিস্টেন্স আছে, যে এতটুকু ডিস্টেন্সে এই মিসাইলটা গিয়ে আঘাত হানতে পারবে। তো সেটা বের করাই হলো মূলত আমাদের এই পিওর পারসুইট অ্যালগরিদমের কাজ। অর্থাৎ মনে করেন যে মিসাইলটা সে এখানে 100 মিটার ধরে নিয়েছি আমি, যে যদি এই বম্বার প্লেনটা 100 মিটারের মধ্যে আসে, তাহলে মিসাইলটা নিক্ষেপ করলে বম্বার প্লেনটা শট ডাউন হবে। আর বম্বার চেষ্টা করবে এই ফাইটারকে ফাঁকি দেওয়ার জন্য, যে এই ফাইটারকে ফাঁকি দিয়ে এসকেপ করার চেষ্টা করবে। তো এই বম্বারটা কখন এসকেপ করবে? যদি এই বম্বারের ডিস্টেন্স আমার এই ফাইটার থেকে, আমি ধরে নিছি যে 100 মিটার যদি বেশি হয়ে যায়, যে ডিস্টেন্স কখনো 100 মিটারে বেশি হয়ে গেলে তখনই বম্বারটা ফাইটার থেকে এসকেপ করতে পারবে। তো এটাই মূলত আমরা আজকে ইমপ্লিমেন্ট করা দেখব, যে কীভাবে আমরা এই প্রোগ্রামের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে ভিএফটা দেওয়া আছে, যেটা ফাইটারের ভেলোসিটি, আর এক্সএফটা হলো ফাইটারের এক্স পজিশন এবং ওয়াইএফটা ফাইটারের ওয়াই পজিশন, আর এক্স বিটা হলো বম্বারের এক্স পজিশন, আর ওয়াই বিটা হলো বম্বারের ওয়াই পজিশন। তো আমাদেরকে প্রথমে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। তো ডিস্টেন্সটা যদি কি হয়, ডিস্টেন্সটা যদি 100 মিটারের কম হয়, 100 মিটারের সমান বা কম হয়, তাহলে কি হবে? তাহলে এই ফাইটার থেকে যে সেলটা নিক্ষেপ করা হবে, সেটার দ্বারা এই বম্বার প্লেনটা শুট ডাউন হবে। এখানে আমি ধরে নিছি যে এটা 100 মিটার, তো আরও বেশি হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, বা যা খুশি হতে পারে। আর যদি কি হয়, আমার এই ডিস্টেন্সটা যদি কি হয় 1000 মিটারের বেশি হয়, আমি এখানে ধরে নিছি যে 1000 মিটার। তো 1000 মিটারের বেশি হলে এই বম্বার প্লেনটা পালিয়ে যেতে পারবে। এই দুইটার কোনোটাই যদি না হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে আবার এক্সএফ, ওয়াইএফ, এক্সপি, ওয়াইবি ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ মানে প্রত্যেকটা পজিশনের জন্য আমাদেরকে t0 সেকেন্ড থেকে শুরু করে বারবার ক্যালকুলেট করে দেখতে হবে যে আমি বম্বারকে এই ডিস্টেন্সে পাই কিনা, এই ন্যূনতম যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সে পাই কিনা, কিংবা বম্বার কি আমার 1000 মিটার চাইতে বেশি দূরত্বে চলে গেছে কিনা। তো তাহলে চলেন দেখা যাক কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি মূলত পাইথন ইমপ্লিমেন্ট করব। তো পাইথন ইমপ্লিমেন্ট করার জন্য আমি কোল্যাব ওপেন করে নিয়েছি। কোল্যাবে এখানে একটা নোটবুক ক্রিয়েট করে রাখছি পিওর পারসুইট প্রবলেম নামে। তো আমার কি লাগবে? আমি যে বললাম যে আমি কি করব, যে এক্সএফ, ওয়াইএফ, এক্সপি, ওয়াইবি, এই সকল জিনিস আমার ইনপুট লাগবে। তো আমি এই ইনপুটগুলা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে নিব। তো র্যান্ডম ভেরিয়েবল হিসেবে নেওয়ার জন্য আমার একটা লাইব্রেরি লাগবে, র্যান্ডম লাইব্রেরি। আর আমি একটা ফ্ল্যাগ নিব, যে আমার এই কন্ডিশনগুলো কন্ট্রোল করার জন্য ফ্ল্যাগের ভ্যালুটা নিয়ে নিলাম 0, এবং ফাইটারের ভেলোসিটি লাগবে, যে ভেলোসিটি ধরে নিলাম যে আমি ফাইটারের ভেলোসিটি 20, এবং আমার লাগবে হলো টাইম ইনিশিয়ালি 0 সেকেন্ড ধরে দিচ্ছি আমি। এক্সেপের ভ্যালুটা হবে আমার 1 থেকে 1000 এর মধ্যে। তো সেমভাবে আমি ওয়াইএফটাও নিয়ে নিই।
আমাকে একটা লুপ চালাইতে হবে। লুপটা কি, যে যতক্ষণ ফ্ল্যাগের ভ্যালু কি থাকবে, 0 থাকবে, 0, ফ্ল্যাগের ভ্যালু যতক্ষণ 0 থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। অর্থাৎ যে আমার যে বম্বার আছে সে হয় পালিয়ে যাবে, না হয় শাটডাউন হবে। তাহলে আমি এখন কি করব, ডিসটেন্সটা ক্যালকুলেট করব। তো ডিসটেন্স সমান সমান কি, ডিসটেন্স এটা হলো আমাদের ডিসটেন্সের সূত্র। তো কি, যদি ডিসটেন্স, ইফ ডিসটেন্স লেস দেন অর ইকুয়াল 100 হয়, আমি ধরেছিলাম যে 100 মিটার, তাহলে কি হবে, যে আমি প্রিন্ট করব, প্রিন্ট flag equal, তো আমি কি করলাম, আমি যে ডিসটেন্স ক্যালকুলেট করলাম, তো ডিসটেন্সটা যদি 100 মিটারের কম হয় তাহলে কি হবে, যে বম্বার প্লেন শাটডাউন হবে কত টাইমে, এখানে টাইমটা প্রিন্ট করে দিলাম। যে তো যদি এটা না হয় তাহলে কি হতে পারে, যে ইফ ডিসটেন্স গ্রেটার দেন 1000, তাহলে ডিসটেন্সটা যদি 1000 মিটারের বেশি হয় তাহলে কি বলবো আমি, যে আমার বম্বার প্লেনটা কি হবে, বম্বার প্লেনটা এসকেপ করবে। তাহলে আমি সেটাই লিখে দেবো, যে তো এটা দুইটা কন্ডিশন গেল, যে আমার যদি ডিসটেন্সটা লেস দেন 100 হয় তাহলে কি হবে, আর যদি গ্রেটার দেন 1000 হয় তাহলে কি হবে। এখন যদি দুইটার কোনোটাই না হয় তাহলে কি হবে, তাহলে বলছিলাম যে দুইটার কোনোটাই না হলে আমাদের এই যে যে ইসের ভ্যালুগুলা এক্সএফ, ওয়াইএফ, এক্সবি, ওয়াইবি, এই ভ্যালুগুলো রিক্যালকুলেট করতে হবে। তো আমি যেহেতু ফাইটারের ভেলোসিটিটা জানি, তাহলে ফাইটারের যে এক্সএফ, ওয়াইএফ বা বর্তমান পজিশনটা আমি ক্যালকুলেট করতে পারবো। সেটা কিভাবে, সেটা হলো এক্সএফ, নিউ এক্সএফটা হলো ওল্ড এক্সএফ প্লাস এক্সপি মাইনাস এক্সএফ velocity into vf into xv minus xf divided by হলো distance এবং yf টা তাহলে কি হবে, yf টা হবে হলো yf plus vf into yb minus yf divided by distance, এবং আমি যেহেতু বম্বারের কোনো ভ্যালোসিটি জানি না বা বম্বারের কোনো পজিশন জানি না, সেই জন্য বম্বারের ভ্যালুগুলো আমি কি করব, বম্বারের এক্সপি, ওয়াইবিটা আমি আবারও র্যান্ডম ভ্যালু হিসেবে নেব। তাহলে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো আর কি করতে হবে এবার আমাকে, যে টাইম, একটা ইটারেশন গেলে টাইমের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকে। তাহলে এবার দেখি আমরা একটু প্রিন্ট করে এই যে বম্বার প্লেন শাটডাউন অ্যাট টাইম 28, 59, 40। তো এইভাবে দেখবেন যে র্যান্ডমলি এক সময় একটা ভ্যালু আসতে থাকে। যেহেতু আমি